আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024-এর প্রথম সূর্যের আলো আলোময় হয়ে উঠুক আমার সমস্ত বন্ধুদের জীবন। যত অন্ধকার ছিল সব যেন এই বছর কেটে যায়। ফুল তো পাঠাতে পারলাম না, তাই আমার গাছগুলোর ফুলই একটু আপনাদেরকে দেখাই। এবছর এখনও না শীত কলকাতায় কিন্তু খুব ভালো করে পড়েনি, যার ফলে চন্দ্রমল্লিকা এখনও পুরোপুরি ফুটে ওঠেনি। প্রতি বছর এই সময় কিন্তু চন্দ্রমল্লিকা ভরে যায় আমার ছাদ। চলে এসেছি ঠাকুর ঘরে। সৌমি সারাদিন ব্লগ থেকে সৌমি আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার ঠাকুরকে একটু শেয়ার করতে, ঠাকুর দর্শন করাতে, শেয়ার করতে বলাটা ভুল। তাই আমার সমস্ত বন্ধু, বিশেষ করে সৌমি, তোমার জন্য আমার ঠাকুরকে আমি আজকে তোমাকে দর্শন করাচ্ছি। তুমি বলেছো বেশ কিছুক্ষণ ধরে আমার ঠাকুরকে দর্শন করাতে। এই যে সেদিনকে আমি চরণ স্নান করাচ্ছিলাম না, এই ছোট্ট রূপোর সিংহাসনটার মধ্যে আমাদের রাধা গোবিন্দের চরণ থাকে। শীত পড়ে গেছে, দেখো আমার রাধারানী গোবিন্দ দুজনেই কিন্তু এক সালে দুজনকে মুড়ে নিয়েছে। এখানে চৈতন্য, নিত্যানন্দ। এটি আমার একটি ছোট্ট সিংহাসন, এখানে আমার লক্ষ্মী গণেশ থাকে, মা কালী, ওপরে লোকনাথ বাবা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ঘরে বাইরে সমস্ত পরিবারের সমস্ত সদস্যরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সন্ধ্যে স্ন্যাক্স তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে। তো আমার ফ্রিজে না একটু চিকেন কিমা ছিল, সেটা ম্যারিনেট করাই ছিল। তার মধ্যে মিশিয়ে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, একটু ধনে পাতা কুচি, সবশেষে মিশিয়ে নিচ্ছি একটু আলু সিদ্ধ। এই সমস্ত মিশ্রণের মধ্যে কিন্তু আরেকটু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। এই যে একটা প্লেটে আমি রেখেছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর যে যার মতো লবণ দিয়ে নেবেন। আর সঙ্গে একটু সাদা তেলও দেবেন, কেউ মাখনও দেয়, আমি সাদা তেলই ইউজ করেছি। এবার এই ম্যারিনেটটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ঘরে এরকম কিমা থাকলে মাঝে মধ্যে এরকম বানিয়ে নিলে সন্ধ্যের টিফিনটা কিন্তু খুব ভালোই হয়, ভালো লাগে। এবার একটু ডিম, অন্যদিকে আমি একটু ডিম গুলে রেখেছি, দুটো ডিম ফেটিয়ে রেখেছি। আমার না বিস্কুটের গুঁড়ো ফুরিয়ে গেছিলো, আমি একটু মুড়ি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই কাবাবগুলো ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। সবাই বসে আছে খাওয়ার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না। নতুন আরেকটি দিন, আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং 2024-এর আমার শুভেচ্ছা।